আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। শোভন স্টাডি নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এসএসসি 2021 পরীক্ষার কিন্তু বেশি দিন বাকি নেই। এই অল্প সময়ে তোমরা কিভাবে ভালো একটা প্রিপারেশন নিয়ে ভালো একটা রেজাল্ট করবা সেটা সবাই চাও। কিন্তু এবার একটু অন্যরকমভাবে পরীক্ষা হতে যাচ্ছে তোমরা জানো। শুধুমাত্র গ্রুপ ভিত্তিক ৩টা সাবজেক্টে পরীক্ষা হবে এবং এই ৩টা সাবজেক্টের রেজাল্টে যারা ভালো রেজাল্ট করবে সেক্ষেত্রে তাদের রেজাল্টও তত ভালো হবে। বাকিগুলো তো রেজাল্ট অলরেডি ফিক্সড করা হয়েছে। সেখানে তোমরা অটো পাস পাচ্ছ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে। এখন এই ৩টি সাবজেক্ট নিয়ে অনেক শিক্ষার্থী টেনশনে আছে। আমাকে সবাই কম বেশি সাজেশন চাচ্ছে আমার কাছে যে, "ভাই একটা সাজেশন দেন আমাদেরকে।" বা এই ব্যাপারে আমিও কয়েকবার কথা বলেছিলাম। সো আমি সর্বোপরি দেখলাম তোমাদের এই স্বল্প সময়ে বড় সাজেশন দিয়ে কভার করা সম্ভব না। তোমরা হাতে প্রায় ১.৫ মাসের মতো সময় পাবা। এই স্বল্প সময়ে তোমরা কিভাবে ভালো একটা প্রিপারেশন নিতে পারো। সেদিক থেকে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা শিক্ষামন্ত্রী মনে হয়েছে। শিক্ষামন্ত্রী কয়েকবার অনেক জায়গায় একটা কথা বলেছিল যে, আমরা যে অ্যাসাইনমেন্ট কার্যক্রম শিক্ষার্থীদেরকে দিচ্ছি, এই অ্যাসাইনমেন্টই হচ্ছে শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতির সর্বশেষ যে বিষয়টা আছে সেটা। সো অর্থাৎ তোমাদের এই অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেক সপ্তাহে, সেই অ্যাসাইনমেন্টগুলো কিন্তু তোমাদের প্রশ্নর ভিতর থেকেই তারা দিচ্ছে। সো আজকে আমি এখানে তোমাদেরকে এই বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। মানে মূল টপিক হচ্ছে এইটা যে, তোমাদের যে এখানে টোটাল ১২ সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা তোমরা জানো, সেখানে এই করোনার কারণে আরকি তোমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছিল। ৮ম সপ্তাহে এসে তারা কিন্তু অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধ করে দিয়েছে এবং সেটা বলতে পারো একদম পুরোপুরিভাবেই। কারণ এরপরে আর তারা কোনো অ্যাসাইনমেন্ট দেয়নি। সেক্ষেত্রে ধরতে পারো অনেকগুলো সাবজেক্টে ৬টা, ৫টা বা ৪টা বা ৫টা করে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা সাবজেক্টের। এই ৮ম সপ্তাহে এসে তোমাদের এই যে আরকি ৮ সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে, সেই অ্যাসাইনমেন্টগুলো যদি তোমরা একদম পুরোপুরিভাবে মুখস্থ করে ফেলো, অর্থাৎ তোমাদের যে সাবজেক্টের ৫টা ৬টা চ্যাপ্টারের উপরে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছে, সেগুলো যদি তোমরা কমপ্লিট করে ফেলো, আমি তোমাদেরকে 100% শিওর দিয়ে বলতে পারি, তুমি মোটামুটি কাজে এ মাইনাস পাবা কনফার্ম। মানে তুমি এখানে পাস করে ভালো রেজাল্ট করতে পারো। আর এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই তোমাকে মানে আরও ভালো প্রিপারেশন নিতে হবে। তবে তুমি এ মাইনাস কনফার্ম পাবা। এটা একদম সত্য কথা, আমি বলব না বা তুমি এ প্লাস পাবা। বাট এ মাইনাস কনফার্ম তোমার থাকবে। অর্থাৎ ৫০ যদি তুমি এভারেজ ধরো তুমি সেটা পাবা। মানে অ্যাসাইনমেন্টগুলো কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ। কারণ তাদের প্ল্যান ছিল যদি পরীক্ষা না হয় এই অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন হবে। সো অ্যাসাইনমেন্টগুলো অতটা গুরুত্ব দিয়ে তারা করেছে। সো আমরা মূলত আজকে যেটা করেছি যে, তোমাদের এই ভিডিওতে আমরা ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম এই ৮ সপ্তাহের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ লিস্ট আমরা করেছি এবং এই লিস্টটা তোমরা সবাই যারা অ্যাসাইনমেন্ট এখনো ডাউনলোড করো নাই বা যারা ডাউনলোড করেছো বাট ছড়ানো ছিটানো আছো, তাদের জন্য আমরা গুছানোভাবে এক জায়গায় অ্যাসাইনমেন্টগুলো তুলে ধরেছি। যেখানে আমি একটা ভিডিওর নিচে একটা লিঙ্ক দিয়ে রাখতেছি ডিসক্রিপশনে বা ফার্স্ট কমেন্টে তোমরা পাবা। সেই লিঙ্কে যদি তোমরা ক্লিক করো তাহলে তোমরা অ্যাসাইনমেন্টের যে সম্পূর্ণ লিস্ট আছে এই ৮ সপ্তাহের মানে সপ্তাহভিত্তিক ভাগ করে পাবা এবং তোমরা সেটা ডাউনলোড করে নিবা। করে নিয়ে একদম পুরাটা তুমি বলতে পারো একটা সাজেশন দিচ্ছি তোমাকে বা সিলেবাস দিচ্ছি। মানে তুমি তোমার সাবজেক্টগুলোকে মার্ক করে সেই অনুযায়ী প্রিপারেশন নাও। আমি তোমাকে কনফার্ম করে বলে দিচ্ছি তোমার রেজাল্ট একটা ভালো অবশ্যই হবে যদি তুমি এই অ্যাসাইনমেন্টগুলোকে কমপ্লিট করতে পারো। আর অ্যাসাইনমেন্টগুলো আমি এখানে সম্পূর্ণ বিষয়গুলো আমি আমার মেট্রো একাডেমিতে সব কাজগুলো করে রাখতেছি। সেখানে লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। আমার সর্বোপরি কথা হচ্ছে তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টের কোনো বিকল্প নাই। অ্যাসাইনমেন্টগুলো তোমাদেরকে কমপ্লিট করতে হবেই এবং সেক্ষেত্রে প্রত্যেকটা সাবজেক্টে যতগুলো পয়েন্ট আছে যে প্রশ্নগুলো দিয়েছে এই প্রশ্নগুলোই পরীক্ষার সময় বেশি আসবে। বিশ্বাস করো আর না করো বাস্তবতা এইটাই হচ্ছে। ওকে, আমার কথা মিলিয়ে দেখো তোমরা। কারণ আমি তো কোথাও উড়ে যাচ্ছি না, আমি তোমাদের সাথেই আছি। সো বিষয়গুলো দেখে নিও। সো এই ছিল মূলত তোমাদের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা টিপস। সো আশা করি তোমরা অবশ্যই আমার কথাগুলো মেনে চলবা। একবার রিস্ক নিয়ে দেখো, খারাপ কিছু হবে না। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।